আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব সোশিয়াল সায়েন্স, সমাজ বিজ্ঞানের পড়া। বহুত ভাই কমেন্ট করেছেন যে সোশিয়াল সায়েন্সের ক্লাস লাগে, তার ভিত্তিতে আজকে আমরা সোশিয়াল সায়েন্সের ক্লাস 9-10-এর পৃথিবীর ভূগোলের থেকে সোশিয়াল সায়েন্সের এই ক্লাসটা নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। যে কোনো চাকরির পরীক্ষার থেকে পৃথিবীর জিওগ্রাফির থেকে 3 মার্ক কোশ্চিন থাকে, প্রায় কোশ্চিনই এই জায়গার থেকে পাবেন। তো আর ক্লাস 9-10-এর এই পৃথিবীর ভূগোলের থেকে কোশ্চিন প্রায় 10 মার্ক থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের উপকার আসবে। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে শুরু করি এই জিওগ্রাফিক কোশ্চিন, সোশিয়াল সায়েন্সের কোশ্চিন। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি পৃথিবীর ভূগোল। কোশ্চিন হলো, তলর কোন দেশের মাঝরে মকর ক্রান্তি রেখা পার নহয়? তলর কোন দেশের মাঝরে মকর ক্রান্তি রেখা পার নহয়? অপশন এতে আছে আর্জেন্টিনা, অপশন বিতে আছে নামিবিয়া, অপশন সিতে আছে চিলি, অপশন ডিতে আছে ভারত। এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। এবারও কোশ্চিন 2024 এই মকর ক্রান্তি রেখার উপরত কোশ্চিন দিছিল। তো ইম্পর্টেন্ট কোশ্চিন মনত রাখিবলৈ চেষ্টা করিবা। তলর কোনটো দেশের মাঝরে মকর ক্রান্তি রেখা পার নহয়? তো অপশন এতে আছে আর্জেন্টিনা, অপশন বিতে আছে নামিবিয়া, অপশন সিতে আছে চিলি, অপশন ডিতে আছে ভারত। তো উত্তর হব ভারত। ভারতের মাঝরে মকর ক্রান্তি রেখা পার নহয়। ভারতের মাঝত ককরন ক্রান্তি রেখা পার হয়, কিন্তু মকর ক্রান্তি রেখা পার নহয়। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ পর্বতের নাম কি? উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ পর্বতের নাম কি? অপশন এতে আছে হিমালয়, উত্তর অপশন বিতে আছে কিনজুম পর্বত, অপশন সিতে আছে রকি, অপশন ডিতে আছে মেকোলনি। তো উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ পর্বতের নাম হলো রকি। উত্তর অপশন সি হব। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ পর্বতের নাম হচ্ছে রকি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, দক্ষিণ আমেরিকা মহাদেশের ডাঙর পর্বতের নাম কি? দক্ষিণ আমেরিকা মহাদেশের ডাঙর পর্বতের নাম কি? গ্রেড 4 2024 এই পরীক্ষা আসে। গ্রেড 4 পেপার 2-তে এই কোশ্চিন দিছিল যে দক্ষিণ আমেরিকা মহাদেশের ডাঙর পর্বতের নাম কি? অপশন এতে আছে রকি, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে আলপস, অপশন ডিতে আছে এন্ডিস। তো দক্ষিণ আমেরিকার মহাদেশের ডাঙর পর্বতের নাম হচ্ছে এন্ডিস। উত্তর অপশন ডি। এন্ডিস পর্বত হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ডাঙর পর্বত। উত্তর অপশন ডি।
তারপরে কোশ্চিন ইউরোপ মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? ইউরোপ মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? কোশ্চিন খুব ইম্পৰ্টেণ্ট, 2024 চনত গ্ৰেড 4 পৰীক্ষাত আহিছে। ইউরোপ মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? অপশন এতে আছে এন্ডিজ, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে আলপস, অপশন ডিতে আছে রকি। তো ইউরোপ মহাদেশৰ আটাইতকৈ ডাঙৰ পৰ্বতৰ নাম হৈছে আলপস পৰ্বত, উত্তৰ অপশন সি। ইউরোপ মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম আলপস পৰ্বত, উত্তৰ অপশন সি। তারপরে কোশ্চিন আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? অপশন এতে আছে এটলাস, অপশন বিতে আছে আলপস, অপশন সিতে আছে এন্ডিজ, অপশন ডিতে আছে রকি। দক্ষিণ আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম হৈছে এটলাস, উত্তৰ অপশন এ হ'ব। আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম হৈছে এটলাস পৰ্বত, উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন ওশেনিয়া মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? ওশেনিয়া মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? অপশন এতে দিছে, অপশন এতে আছে গ্রেট ডিভাইন, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে ডেকানবিয়া, অপশন ডিতে আছে আলপস। ওশেনিয়া মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম আলপস, উত্তৰ অপশন ডি। আলপস, উত্তৰ অপশন ডি। তারপরে কোশ্চিন আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? অপশন এতে আছে এটলাস, অপশন বিতে আছে এন্ডিজ, অপশন সিতে আছে রকি, অপশন ডিতে আছে ডেকানবিয়া। তো আফ্রিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম ডেকানবিয়া, উত্তৰ অপশন ডি। উত্তৰ অপশন ডি হৈছে ডেকানবিয়া। তারপরে কোশ্চিন উত্তর আমেরিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? উত্তৰ আমেরিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম কি? অপশন এতে আছে আপনাসিল, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে আলপস আৰু অপশন ডিতে আছে এন্ডিজ। উত্তৰ আমেরিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম আপনাসিল, উত্তৰ অপশন এ। উত্তৰ আমেরিকা মহাদেশৰ ডাঙৰ পৰ্বতৰ নাম হলো আপনাসিল, উত্তৰ অপশন এ। আপনাসিল, উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? কোশ্চিন 2024 গ্রেড 4 পরীক্ষাত আছে। পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? পৃথিবীর দীঘল পর্বতর নাম কি? অপশন এতে আছে রকি, অপশন বিতে আছে হিমালয়,
অপশন সিতে আছে এন্ডিস, অপশন ডিতে আছে আপলস। তো পৃথিবীর ভিতরে দীঘল পর্বতের নাম হলো এন্ডিস পর্বত, উত্তর অপশন সি। পৃথিবীর ভিতর দীঘল পর্বতের নাম এন্ডিস, উত্তর অপশন সি। উত্তর অপশন সি এন্ডিস। তারপরে কোশ্চিন, এন্ডিস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম কি? এন্ডিস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে এ কোগয়া, অপশন বিতে আছে রকি, অপশন সিতে আছে হিমালয়, অপশন ডিতে আছে আলপস। তো এন্ডিস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। এন্ডিস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম হলো একোগয়া, উত্তর অপশন এ। এন্ডিস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম হলো একোগয়া, উত্তর অপশন এ। তারপর কোশ্চিন, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অ্যাটলাস পর্বতের উচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। যে কটা কোশ্চিন আলোচনা করছি এবং করব সবগুলা পরীক্ষায় আসা, এসএসসি নাইবা এমটিএস নাইবা গ্রেড 4 নাইবা টেট নাইবা সিজিএল নাইবা এনটিএস ও নাইবা বিভিন্ন ধরনের পরীক্ষার সম্পূর্ণ কোশ্চিন পিওয়াই কোশ্চিন, এর বাহিরে এটা কোশ্চিনও নাই। তো প্রত্যেকটা কোশ্চিনই হলো পিওয়াই কোশ্চিন, গতিকে খুব ভালো করে মনে রাখিবলৈ চেষ্টা করিবা। তো কোশ্চিন হলো, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে টুকি কিল, টু বি কি কিল, অপশন বিতে আছে আলপস, অপশন সিতে আছে বিলসিন, অপশন ডিতে আছে রকি। তো অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? টুকি বি কিল, উত্তর অপশন এ হব টুকি বি কিল, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে টু বি কিল, অপশন বিতে আছে বিলসিন, অপশন সিতে আছে অ্যাটলাস আর অপশন ডিতে আছে রকি। তো আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? কোশ্চিন এতে দিছে টুকি বি কিল, অপশন বিতে আছে বিলসিন, অপশন সিতে আছে অ্যাটলাস, অপশন ডিতে আছে রকি। তো আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম হলো বিলসিন, উত্তর অপশন বি। বিলসিন, উত্তর অপশন বি। আপলাসিল পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? আপলাসল সিল পর্বতের সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? তো অপশন হয়েছে এতে হয়েছে বিলসিন, অপশন বিতে আছে এন্ডিস, অপশন সিতে আছে মিসিহিল, অপশন ডিতে আছে আলপস। তো আপলাসিল
পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম হচ্ছে মিসি হিল, উত্তর অপশন সি। মিসি হিল, উত্তর অপশন সি। গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম। গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে এন্ডিস, অপশন বিতে আছে আলপস, অপশন সিতে আছে রকি, অপশন ডিতে আছে কিসগিস। তো গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম হলো কিসগিস, উত্তর অপশন ডি। কিসগিস হয়েছে গ্রেট ডিভাইন পর্বতর উচ্চ শৃঙ্খল। কিসগিস, উত্তর অপশন ডি, কিসগিস। তারপরে কোশ্চি ডেকিনবিয়া পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম। তো ডেকিনবিয়া পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে মিসি হিল, অপশন বিতে আছে বিলসিন, অপশন সিতে আছে ডেরিবিন নেকোটিয়া, অপশন ডিতে আছে অ্যালবার্টা। তো ডেকেনবিয়া পর্বত সর্বোচ্চ শৃঙ্খলার নাম কি? এটাই মূল কোশ্চিন। ইয়ার উত্তর হব সি, ডেরিবেন নেকেটিয়ানা, উত্তর অপশন সি। ডেরিবিন নেকেটিয়ানা, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন রকি পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম। রকি পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম। অপশন এতে আছে আলপস, অপশন বিতে আছে এন্ডিস, অপশন সিতে আছে এলবার্টা, অপশন ডিতে আছে মিসি হিল। তো রকি পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম 2018 এসএসসি পরীক্ষাত আছে। তো উত্তর অপশন সি হব এলিভার্টা, উত্তর অপশন সি, এলিভার্টা। রকি পর্বতর উচ্চ শৃঙ্খলার নাম এলিভার্টা, উত্তর অপশন সি। হিমালয় কোন শ্রেণীর পর্বত হয়? হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত হয়? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, 2017 সনত এসএসসি পরীক্ষাত আসে। অপশন এতে আছে ফুল মাউন্ট, অপশন বিতে আছে পুরুনি, অপশন সিতে আছে নূতন মাউন্ট, অপশন ডিতে আছে এটাও নয়। তো হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত, এটাই হলো মূল কোশ্চিন। তো উত্তর হব অপশন এ, হিমালয় পর্বত হইছে ফুল মাউন্ট, উত্তর অপশন এ। হিমালয় পর্বত হইছে ফুল মাউন্ট পর্বত, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন হিমালয় কোন অংশর শৈলতাল ভীমতাল হ্রদ আছে? কোশ্চিন হলো হিমালয়ের কোন অংশর শৈবতাল ভীমতাল হ্রদ আছে? অপশন এতে আছে কুমিয়ান হিমালয়, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে
পশ্চিম হিমালয়। অপশন ডিতে আছে এটাও নহয়। তো হিমালয় কোন অংশত শৈশীতাল আৰু ভীমতাল হ্ৰদ আছে? উত্তর অপশন এ কুমিয়ান হিমালয়। উত্তর অপশন এ কুমিয়ান হিমালয়ত শৈশতাল আৰু ভীমতাল হ্রদ আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, হিমালয়ের সর্বোচ্চ কোন অংশত আছে? হিমালয়ের সর্বোচ্চ অংশ কোন অংশত আছে? অপশন এতে আছে হিমাদ্রি, অপশন বিতে আছে শিবালি, অপশন সিতে আছে টান হিমালয়, অপশন ডিতে আছে এটাও না। তো হিমালয় পর্বতের সর্বোচ্চ অংশ হিমাদ্রি অংশত আছে। উত্তর অপশন এ হব হিমালয় পর্বতের সর্বোচ্চ অংশ আছে হিমাদ্রি অংশত। উত্তর অপশন এ। উত্তর অপশন এ হিমাদ্রি অংশত আছে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সিয়াচিন হিমবাহ কোন পর্বতের অন্তর্গত হয়? কোশ্চিন হলো সিয়াচিন হিমবাহ কোন পর্বতের অন্তর্গত? অপশন এতে আছে কারাকোরাম, অপশন বিতে আছে পীরপাঞ্জল, অপশন সিতে আছে জাস্কার, অপশন ডিতে আছে এটাও নহয়। তো হিমালয় যে সিয়াচিন হিমবাহ কোন পর্বতের অন্তর্গত হয়? অপশন এতে আছে কারাকোরাম, অপশন বিতে আছে পীরপাঞ্জাল, অপশন সিতে আছে জাস্কার আর অপশন ডিতে আছে এটাও নয়। এই কোশ্চিনের উত্তর হব কারাকোরাম পর্বত ওর অন্তর্গত হল সিয়াচিন হিমবাহ। উত্তর অপশন এ হব কারাকোরাম পর্বত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম? উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম অপশন এতে দিছে মেক্সিকো শহর, অপশন বিতে আছে দিল্লি শহর, অপশন সিতে আছে ইসলামাবাদ, অপশন ডিতে আছে কিয়েভ। তো উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম, উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম মেক্সিকো শহর। উত্তর অপশন এ। মেক্সিকো শহর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকার ডাঙর হ্রদর নাম? উত্তর আমেরিকার ডাঙর হ্রদর নাম অপশন এতে আছে সুপিরিয়ান, অপশন বিতে আছে মিসিসিপি, অপশন সিতে আছে লেকটা, অপশন ডিতে আছে নীল। তো উত্তর আমেরিকার ডাঙর হ্রদর নাম, কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, উত্তর আমেরিকার ডাঙর হ্রদর নাম সুপিরিয়া। উত্তর অপশন এ হব উত্তর আমেরিকার ডাঙর হ্রদর নাম সুপিরিয়া। উত্তর অপশন এ। কোশ্চিন হলো মরুভূমির বরফনের পরিমাণ কিমান? কোশ্চিন হলো মরুভূমির বরফনের পরিমাণ কিমান?
অপশন এতে আছে 250 মিলিমিটারতকৈ কম, অপশন বিতে আছে 220 মিলিমিটারতকৈ কম, অপশন সিতে আছে 190 মিলিমিটারতকৈ কম, অপশন ডিতে আছে 150 মিলিমিটারতকৈ কম। মরুভূমির বরফুনোর পরিমাণ হল 250 মিলিমিটারতকৈ কম, 250 মিলিমিটারতকৈ কম। উত্তর অপশন এ, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পৃথিবীর আটাইতকৈ ঠান্ডা মরুভূমিখনৰ নাম কি? পৃথিবীর আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম কি? অপশন এতে আছে অ্যান্টার্কটিকা, অপশন বিতে আছে সাহারা, অপশন সিতে আছে আতাকামা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো পৃথিবীর ভিতৰত আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম হলো অ্যান্টার্কটিকা, উত্তর অপশন এ। পৃথিবীর ভিতৰত আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম অ্যান্টার্কটিকা, উত্তর অপশন এ। পৃথিবীর আটাইতকৈ গরম মরুভূমির নাম কি? বিশ্বর গরম মরুভূমির নাম, নাইবা পৃথিবীর আটাইতকৈ গরম মরুভূমির নাম কি? অপশন এতে আছে আতাকামা, অপশন বিতে আছে সাহারা, অপশন সিতে আছে গাভি, অপশন ডিতে আছে পেনাগোমা। তো বিশ্বর আটাইতকৈ গরম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি, উত্তর অপশন বি। বিশ্বর আটাইতকৈ গরম মরুভূমির নাম সাহারা মরুভূমি, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, এশিয়ার ডাঙর মরুভূমির নাম? এশিয়ার ডাঙর মরুভূমির নাম, এশিয়া মহাদেশৰ ডাঙর মরুভূমির নাম, অপশন এতে আছে সাহারা, অপশন বিতে আছে আতাকামা, অপশন সিতে আছে আরব মরুভূমি, অপশন ডিতে আছে গোবি। তো উত্তর হলো আরব মরুভূমি, উত্তর অপশন সি, উত্তর অপশন সি, আরব মরুভূমি। এশিয়ার আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম, এশিয়ার আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম, অপশন এতে আছে সাহারা, অপশন বিতে আছে আতাকামা, অপশন সিতে আছে গোবি, অপশন ডিতে আছে আরব মরুভূমি। এশিয়ার আটাইতকৈ ঠান্ডা মরুভূমির নাম হলো গোবি মরুভূমি, উত্তর অপশন সি, গোবি, উত্তর অপশন সি, গোবি। পৃথিবীর আটাইতকৈ শুকান মরুভূমির নাম? কোশ্চিন হলো পৃথিবীর আটাইতকৈ শুকান মরুভূমির নাম। অপশন এতে আছে গোবি, অপশন বিতে আছে আতাকামা, অপশন সিতে আছে সাহারা, অপশন ডিতে আছে পেনাগামা। তো পৃথিবীর আটাইতকৈ শুকান মরুভূমির নাম হচ্ছে আতাকামা, উত্তর অপশন বি। পৃথিবীর আটাইতকৈ শুকান মরুভূমির নাম আতাকামা, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, সাহারা মরুভূমি কোন দেশত আছে? সাহারা মরুভূমি কোন দেশত? অপশন এতে আছে আমেরিকা,
অপশন বিতে আছে ইতালি, অপশন সিতে আছে রাশিয়া, অপশন ডিতে আছে আলজেরিয়া। তো সাহারা মরুভূমি হয়েছে আলজেরিয়ার উত্তর, অপশন ডি। আর সাহারা মরুভূমি হয়েছে আফ্রিকা মহাদেশত। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। সাহারা মরুভূমি হয়েছে আলজেরিয়া, উত্তর, অপশন ডি। তারপরে কোশ্চিন, গোবি মরুভূমি কোন দেশত আছে? কোশ্চিন হলো গোবি মরুভূমি কোন দেশত আছে? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। এটা হলো এশিয়া মহাদেশের মরুভূমি। তো গোবি মরুভূমি কোন দেশত আছে? চীন দেশত আছে, উত্তর, অপশন এ হব। চীন আর মঙ্গোলিয়ার মাঝে আছে, উত্তর, অপশন চীন, উত্তর, অপশন এ। চীন দেশত গোবি মরুভূমি আছে। তারপরে কোশ্চিন, আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? অপশন এতে আছে এশিয়া, অপশন বিতে আছে আফ্রিকা, অপশন সিতে আছে উত্তর আমেরিকা, অপশন ডিতে আছে ইউরোপ। তো বিশ্বর আতাকামা, আটাইতকৈ শুকান মরুভূমির নাম হলো আতাকামা। তো বিশ্বর আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? তো উত্তর, অপশন এতে আছে এশিয়া, অপশন বিতে আছে আফ্রিকা, অপশন সিতে আছে উত্তর আমেরিকা, অপশন ডিতে আছে ইউরোপ। তো আতাকামা মরুভূমি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশত, উত্তর, অপশন সি। আতাকামা মরুভূমি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশত, উত্তর, অপশন সি। তারপরে কোশ্চিন, পেনাগামা মরুভূমি কোন মহাদেশত আছে? পেনাগামা মরুভূমি কোন মহাদেশত আছে? অপশন এতে আছে উত্তর আমেরিকা, অপশন বিতে আছে দক্ষিণ আফ্রিকা, অপশন সিতে আছে ইউরোপ, অপশন ডিতে আছে এশিয়া। তো পেনাগামা মরুভূমি আছে আফ্রিকা মহাদেশত, দক্ষিণ আফ্রিকা মহাদেশত, উত্তর, অপশন সি, উত্তর, অপশন বি। পেনাগামা মরুভূমি আছে দক্ষিণ আফ্রিকা, উত্তর, অপশন বি, উত্তর, অপশন বি। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ শৃঙ্খলার নাম কি? উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ শৃঙ্খলার নাম কি? অপশন এতে আছে মেকনিলিন পর্বত, অপশন বিতে আছে কিনজুম পর্বত, অপশন সিতে আছে এলব্রন পর্বত, অপশন ডিতে আছে কিসুকুস পর্বত। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ শৃঙ্খলার নাম হলো মেকিকিলিন পর্বত, মেকিকিলিন পর্বত, উত্তর, অপশন এ। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ শৃঙ্খলার নাম হলো মেকিলিন পর্বত, উত্তর, অপশন এ। তারপরে কোশ্চিন, আফ্রিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম? আফ্রিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম? অপশন এতে আছে কিনজুম পর্বত, অপশন বিতে আছে হিমালয়, অপশন সিতে আছে মেকিলিন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো আফ্রিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম কিনজুম পর্বত, উত্তর, অপশন এ। আফ্রিকা মহাদেশের
উচ্চ পর্বতর নাম কিঞ্জুম পর্বত, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ইউরোপ মহাদেশের উচ্চ পর্বতর নাম কি? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। ইউরোপ মহাদেশের উচ্চ পর্বতর নাম কি? অপশন এতে আছে কিঞ্জুম পর্বত, অপশন বিতে আছে এলব্রুম পর্বত, অপশন সিতে আছে হিমালয় পর্বত, অপশন ডিতে আছে রকি পর্বত। ইউরোপ মহাদেশের উচ্চ পর্বতর নাম কি? এটাই হলো কোশ্চিন। ইউরোপ মহাদেশের উচ্চ পর্বতর নাম হলো এলব্রুম পর্বত, উত্তর অপশন বি হব, উত্তর অপশন বি, এলব্রুম পর্বত, উত্তর অপশন বি। ওশেনিয়া মহাদেশের উচ্চ পর্বতর নাম? ওশেনিয়া মহাদেশের উচ্চ পর্বতর নাম অপশন এতে আছে কিসকুস পর্বত, অপশন বিতে আছে রকি পর্বত, অপশন সিতে আছে হিমালয় পর্বত, অপশন ডিতে আছে বিলসন মিসিপ পর্বত। ওশেনিয়া মহাদেশের উচ্চ পর্বতর নাম কি? এটি হলো কোশ্চিন। ওশেনিয়া মহাদেশের উচ্চ পর্বতর নাম কিসমিস পর্বত, উত্তর অপশন এ হব, উত্তর অপশন এ হব। ওশেনিয়া মহাদেশের উচ্চ পর্বতর নাম কিসমিস পর্বত, উত্তর অপশন এ। তারপর কোশ্চিন, অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম? অ্যান্টার্কটিকা পর্বতর উচ্চ পর্বতর নাম অপশন এতে আছে রকি পর্বত, অপশন বিতে আছে বিসমিসিন পর্বত, অপশন সিতে আছে কিসমিস, অপশন ডিতে আছে কিঞ্জুম পর্বত। তো অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম কি? এটাই হলো কোশ্চিন। অ্যান্টার্কটিকা মহাদেশের উচ্চ পর্বতর নাম বিলসন মিসিপ পর্বত, উত্তর অপশন বি, উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, পৃথিবীর ভিতরত ডাঙর দেশের নাম কি? পৃথিবীর ভিতরত আটাইতকৈ ডাঙর দেশের নাম কি? অপশন এতে আছে রাশিয়া, অপশন বিতে আছে কানাডা, অপশন সিতে আছে চীন, অপশন ডিতে আছে ব্রাজিল। বিশ্বর ভিতরত, পৃথিবীর ভিতরত আটাইতকৈ ডাঙর দেশের নাম হলো রাশিয়া। পৃথিবীর ভিতরত আটাইতকৈ ডাঙর দেশের নাম হচ্ছে রাশিয়া, উত্তর অপশন এ হবে, উত্তর অপশন এ, রাশিয়া। তারপরে কোশ্চিন, তলর কোন রাজ্যর মাঝেরে বিষুবীয় রেখা পার হয়? তলর কোন রাজ্যর মাঝেরে, তলর কোন দেশের মাঝেরে বিষুবীয় রেখা পার হয়? অপশন এতে আছে ব্রাজিল, অপশন বিতে আছে ভারত, অপশন সিতে আছে চীন, অপশন ডিতে আছে পাকিস্তান। তলর কোন দেশের মাঝেরে বিষুবীয় রেখা পার হয়? তো উত্তর হব বি, উত্তর হব এ, ব্রাজিলের মাঝেরে বিষুবীয় রেখা পার হয়, উত্তর অপশন এ।
বিষুবীয় রেখা পার হয়? অপশন এ ব্রাজিলের মাঝে। অক্রান্তি রেখা পার হয়ে যাওয়া দেশের নাম কোনটো? চারিটা অপশন আছে। অক্রান্তি রেখা পার হয়ে যাওয়া দেশের নাম কোনটো? অপশন এতে আছে ভারত, ভিতে আছে পাকিস্তান, সিতে আছে ভুটান, ডিতে আছে নেপাল। আর ডি উল্টা উল্টা দেওয়া আছে, ডিতে আছে ভুটান, সিতে আছে নেপাল। অক্রান্তি রেখা পার হয়ে যাওয়া দেশের নাম হচ্ছে ভারত। উত্তর অপশন এ হব। অক্রান্তি রেখা পার হয়ে যাওয়া দেশের নাম হলো ভারত। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ ভারত। তারপরে কোশ্চিন, তলর কোন দেশের মাঝরে মকরক্রান্তি রেখা পার হয়? কোশ্চিন 2024 গ্রেড 4 পেপার 2তে দিছে যে তলর কোন দেশের মাঝরে মকরক্রান্তি রেখা পার হয়? অপশন এতে আছে চীন, অপশন বিতে আছে পাকিস্তান, অপশন সিতে আছে আফ্রিকা, অপশন ডিতে আছে নেপাল। তলর কোন দেশের মাঝরে মকরক্রান্তি রেখা পার হয়? আফ্রিকার মাঝে মকরক্রান্তি রেখা পার হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তলর কোনটো দেশের মাঝরে মকরক্রান্তি রেখা পার হয়? আফ্রিকা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, বিষুবীয় রেখা আর মকরক্রান্তি রেখা পার হয়ে যাওয়া দেশের নাম কি? মানে মকরক্রান্তি রেখা আর বিষুবীয় রেখা দুটা রেখায় মানে কোন দেশের মাঝরে পার হয়ে যায়? তো অপশন এতে আছে গোবিন, অপশন এতে আছে কলম্বিয়া, অপশন বিতে আছে গোবিন, অপশন সিতে আছে উগান্ডা, অপশন ডিতে আছে ব্রাজিল। বিষুবীয় রেখা আর মকরক্রান্তি রেখা দুটা রেখায় পার হয় ব্রাজিলের মাঝরে। উত্তর অপশন ডি হব। ব্রাজিল রাষ্ট্রের মাঝরে দুটা রেখায় পার হয়েছে ব্রাজিল। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, তলর কোন দেশের মাঝরে বিষুবীয় রেখা পার নহয়? তলর কোন দেশের মাঝরে বিষুবীয় রেখা পার নহয়? অপশন এতে আছে রিপাবলিকিন, অপশন বিতে আছে কেনিয়া, অপশন সিতে আছে ইন্দোনেশিয়া, অপশন ডিতে আছে চীন। তলর কোন দেশের মাঝরে বিষুবীয় রেখা পার নহয়? উত্তর অপশন ডি হব। চীন দেশের মাঝরে বিষুবীয় রেখা পার নহয়। উত্তর অপশন ডি চীন। তারপরে কোশ্চিন, তলর কোন দেশের মাঝরে অক্রান্তি রেখা পার নহয়? অক্রান্তি রেখা কোন দেশের মাঝরে পার নহয়? অপশন এতে আছে ভারত, অপশন বিতে আছে বাংলাদেশ, অপশন সিতে আছে মিয়ানমার, অপশন ডিতে আছে উত্তর কোরিয়া। তলর কোন দেশের মাঝরে অক্রান্তি রেখা পার নহয়? উত্তর অপশন ডি হব। উত্তর কোরিয়ার মাঝরে অক্রান্তি রেখা পার নহয়। উত্তর অপশন ডি।
তারপরে কোশ্চিন, এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? কোশ্চিন হলো এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম কি? অপশন এতে হলো হিমালয়, অপশন বিতে হচ্ছে রকি, অপশন সিতে আছে কিনজুম, অপশন ডিতে আছে এলব্রুম। তো এশিয়া মহাদেশের ডাঙর পর্বতর নাম হচ্ছে হিমালয়। উত্তর অপশন এ হব। এশিয়া মহাদেশের আটাইতকৈ ডাঙর পর্বতর নাম হিমালয়। উত্তর অপশন এ। বা এ শালায় বাস তুই খালি মরু না কোনো বোট হইতে খালি চুরি করে বলে ধরা পড়ছি। কোশ্চিন হলো উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম কি? কোশ্চিন হলো উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম কি? অপশন এতে আছে মেক্সিকো শহর, অপশন বিতে আছে দিল্লি শহর, অপশন সিতে আছে ইসলামাবাদ, অপশন ডিতে আছে কিয়েভ। উত্তর আমেরিকার ডাঙর শহরের নাম মেক্সিকো শহর। উত্তর অপশন এ। উত্তর অপশন এ মেক্সিকো শহর। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, উত্তর আমেরিকার ডাঙর নদীর নাম কি? উত্তর আমেরিকার ডাঙর নদীর নাম কি? অপশন এতে আছে নীল নদী, অপশন বিতে আছে সুপিয়ার নদী, অপশন সিতে আছে মিসিসিপি নদী, অপশন ডিতে আছে গঙ্গা নদী। তো উত্তর আমেরিকার ডাঙর নদীর নাম হলো মিসিসিপি নদী। উত্তর অপশন সি। উত্তর আমেরিকার ডাঙর নদীর নাম হলো মিসিসিপি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বিশ্বর ডাঙর দ্বীপের নাম কি? বিশ্বর ডাঙর দ্বীপের নাম কি? অপশন এতে দিছে ডেনমার্ক, অপশন বিতে আছে গ্রিনল্যান্ড, অপশন সিতে আছে মালদ্বীপ, অপশন ডিতে আছে অস্ট্রেলিয়া। তো বিশ্বর আটাইতকৈ ডাঙর দ্বীপের নাম হয়েছে গ্রিনল্যান্ড। উত্তর অপশন বি। বিশ্বর ডাঙর দ্বীপের নাম হয়েছে গ্রিনল্যান্ড। উত্তর অপশন ডি। উত্তর অপশন বি গ্রিনল্যান্ড। তারপরে কোশ্চিন, গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত হয়? গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত হয়? অপশন এতে আছে আমেরিকা, অপশন বিতে আছে কানাডা, অপশন সিতে আছে ব্রাজিল, অপশন ডিতে আছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডর কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড হয়েছে ডেনমার্কর অন্তর্গত। উত্তর অপশন ডি ডেনমার্কর অন্তর্গত। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, গ্রিনল্যান্ড কোন মহাদেশত হয়? গ্রিনল্যান্ড কোন মহাদেশের রাষ্ট্র? অপশন এতে আছে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে আছে উত্তর আমেরিকা, অপশন সিতে আছে এশিয়া মহাদেশ, অপশন ডিতে আছে ইউরোপ মহাদেশ। তো গ্রিনল্যান্ড কোন মহাদেশের হয়? গ্রিনল্যান্ড হয়েছে উত্তর আমেরিকা মহাদেশের। উত্তর অপশন বি। উত্তর অপশন বি গ্রিনল্যান্ড হয়েছে
আমেরিকা মহাদেশত উত্তর আমেরিকা মহাদেশ উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধর হয়? দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধর হয়? অপশন এতে আছে উত্তর গোলার্ধ, অপশন বিতে আছে দক্ষিণ গোলার্ধ, অপশন সিতে আছে এ আর বি হয়, অপশন ডিতে আছে এটাও না। তো দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধ, এটাই হলো কোশ্চিন। উত্তর হব দক্ষিণ গোলার্ধর হয় উত্তর অপশন বি, দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধর হয় উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, আমাজন অরণ্য কত আছে? আমাজন অরণ্য কত আছে? অপশন এতে আছে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে আছে উত্তর আমেরিকা, অপশন সিতে আছে ব্রাজিল আর অপশন ডিতে আছে কানাডা। তো কোশ্চিন হলো আমাজন অরণ্য কত আছে? অপশন এতে আছে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে আছে উত্তর আমেরিকা, অপশন সিতে আছে ব্রাজিল, অপশন ডিতে আছে কানাডা। তো অ্যামাজন অরণ্য হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর অপশন এ হব। অ্যামাজন অরণ্য হলো দক্ষিণ আমেরিকাত অবস্থিত উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতর নাম। অপশন এতে আছে অ্যাঞ্জল জলপ্রপাত, অপশন বিতে আছে চিত্রকূট জলপ্রপাত, অপশন সিতে আছে নায়াগ্রা জলপ্রপাত, অপশন ডিতে আছে সাই জলপ্রপাত। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতর নাম হলো অ্যাঞ্জেলো জলপ্রপাত, উত্তর অপশন এ হব। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতর নাম অ্যাঞ্জেল জলপ্রপাত, উত্তর অপশন এ। পৃথিবীর আটাইতকৈ শুকান ঠাইৰ নাম। পৃথিবীর আটাইতকৈ শুকান ঠাইৰ নাম কি? অপশন এতে আছে সাহারা, অপশন বিতে আছে আতাকামা, অপশন সিতে আছে গোবি, অপশন ডিতে আছে এটাও না। তো পৃথিবীর ভিতৰত আটাইতকৈ শুকান ঠাই হলো আতাকামা, উত্তর অপশন বি। আতাকামা উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? অপশন এতে আছে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে আছে উত্তর আমেরিকা, অপশন সিতে আছে এশিয়া, অপশন ডিতে আছে ইউরোপ। তো আতাকামা মরুভূমি হলো আতাকামা মরুভূমি পথ অবস্থিত। কোশ্চিন হলো আতাকামা মরুভূমি কোন মহাদেশত আছে? অপশন এতে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে আছে উত্তর আমেরিকা, অপশন সিতে আছে এশিয়া আর অপশন ডিতে আছে কি ইউরোপ। তো আতাকামা মরুভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশত, উত্তর অপশন এ। আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার মহাদেশত অবস্থিত, উত্তর অপশন এ।
তারপরে কোশ্চিন দক্ষিণ আমেরিকা মহাদেশর ডাঙর দেশর নাম কি? দক্ষিণ আমেরিকা মহাদেশর ডাঙর দেশর নাম কি? অপশন এতে আছে অস্ট্রেলিয়া, অপশন বিতে আছে সুদান, অপশন সিতে আছে ব্রাজিল, অপশন ডিতে আছে কানাডা। তো দক্ষিণ আমেরিকার মহাদেশর ডাঙর দেশের নাম হয়েছে ব্রাজিল, উত্তর অপশন সি। দক্ষিণ আমেরিকা মহাদেশের ডাঙর দেশের নাম ব্রাজিল, উত্তর অপশন সি, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন দক্ষিণ আমেরিকার ডাঙর শহরের নাম কি? দক্ষিণ আমেরিকার ডাঙর শহরের নাম কি? অপশন এতে আছে ব্রাজিলিয়া, অপশন সিতে আছে বিতে আছে সাও পাওলা, অপশন সিতে আছে কানাডা সিটি, অপশন ডিতে আছে এটাও নয়। দক্ষিণ আমেরিকার ডাঙর শহরের নাম হয়েছে ব্রাজিলিয়া সাও পাওনা নামৰ শহরখন দক্ষিণ আমেরিকার আটাইতকৈ ডাঙর শহর, উত্তর অপশন বি সাও পাওনা, উত্তর অপশন বি। সাউথ পোলন কত আছে? সাউথ পোল কত আছে? অপশন এতে আছে অ্যান্টার্কটিকা, অপশন বিতে আছে কানাডা, অপশন সিতে আছে পাকিস্তান, অপশন ডিতে আছে আরব। তো সাউথ পোলন হলো অ্যান্টার্কটিকা, উত্তর অপশন এ। সাউথ পোলন হলো অ্যান্টার্কটিকা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন মৈতালি আৰু ভারতৰ গবেষণা কেন্দ্র কত আছে? মৈতালি আৰু ভারতীয় গবেষণা কেন্দ্র কত আছে? অপশন এতে আছে সাও পাওলা, অপশন বিতে আছে ভেনিসন, অপশন সিতে আছে অ্যান্টার্কটিকা, অপশন ডিতে আছে মেরুকমান্ডো। তো মৈতালি আৰু ভারতীয় গবেষণা কেন্দ্র অবস্থিত হলো অ্যান্টার্কটিকার, উত্তর অপশন সি হব অ্যান্টার্কটিকা, উত্তর অপশন সি অ্যান্টার্কটিকা। তারপরে কোশ্চিন ভারতের প্রথম গবেষণা কেন্দ্রর নাম কি? ভারতের প্রথম গবেষণা কেন্দ্রর নাম কি? অপশন এতে আছে মৈত্রী, অপশন বিতে আছে গঙ্গাত্রী, অপশন সিতে আছে ফ্রিজন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ভারতের প্রথম গবেষণা কেন্দ্রর নাম হলো গঙ্গাত্রী, উত্তর অপশন বি। ভারতের প্রথম গবেষণা কেন্দ্রর নাম হলো গঙ্গাত্রী, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন গঙ্গাত্রী গবেষণা কোন সনত হয়? গঙ্গাত্রী গবেষণা কোন সনত হয়? অপশন এতে আছে 1982 সনত, অপশন বিতে আছে 1983 সনত, অপশন সিতে আছে 1984 সনত, অপশন ডিতে আছে 1981 সনত। তো গঙ্গাত্রী গবেষণা কেন্দ্র 1983 সনত হয়, 1983 সনত হয়, উত্তর অপশন বি হব গঙ্গাত্রী গবেষণা কেন্দ্র
1983 চনত হয়? উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অ্যান্টার্কটিকা কি নামে মহাদেশ বুলি জনা যায়? অ্যান্টার্কটিকা কি নামৰ মহাদেশ বুলি জনা যায়? অপশন এতে আছে রঙ্গা মহাদেশ, অপশন বিতে আছে বগা মহাদেশ, অপশন সিতে আছে নীল মহাদেশ, অপশন ডিতে আছে এটাও না। তো অ্যান্টার্কটিকা বগা মহাদেশ বুলি জনা যায়। উত্তর অপশন বি। অ্যান্টার্কটিকা বগা মহাদেশ বুলি জনা যায়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, কোন দেশের স্থল সীমা নাই? কোন দেশের স্থল সীমা নাই? অপশন এতে আছে কানাডা, অপশন বিতে আছে আমেরিকা, অপশন সিতে আছে সুদান, অপশন ডিতে আছে অস্ট্রেলিয়া। তো কোন দেশের স্থল সীমা নাই? অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমা নাই। উত্তর অপশন ডি। অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমা নাই। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, কোন দেশের সাগরীয় সীমা নাই? গ্রেড 4 পেপার 2তে 2024 সনে আহে। অপশন এতে আছে পাকিস্তান, অপশন বিতে আছে আফগানিস্তান, অপশন সিতে আছে চীন, অপশন ডিতে আছে ভারত। কোন দেশের সাগরীয় সীমা নাই? আফগানিস্তানের সাগরীয় সীমা নাই। উত্তর অপশন বি। আফগানিস্তানের কোনো সাগরীয় সীমা নাই। উত্তর অপশন বি। অ্যান্টার্কটিকার সর্বোচ্চ বিন্দুর নাম কি? অ্যান্টার্কটিকার সর্বোচ্চ বিন্দুর নাম কি? অপশন এতে আছে ভেনিসুন মিসিপ, অপশন বিতে আছে মেকোমান্ডো, অপশন সিতে আছে ভলোনাগা, অপশন ডিতে আছে গ্রেট বেরিয়া। এই অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দুর নাম হলো ভেনিসুন মেসিফিক। উত্তর অপশন এ। ভেনিসিন মেসিফিক। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, অ্যান্টার্কটিকার ডাঙর শহরের নাম কি? অ্যান্টার্কটিকা মহাদেশের ডাঙর শহরের নাম কি? অপশন এতে আছে গ্রেট বেরিয়া, অপশন বিতে আছে গঙ্গাত্রী, অপশন সিতে আছে মেকোমান্ডো, অপশন ডিতে আছে ভেনিসন মেসিফ। তো অ্যান্টার্কটিকার ডাঙর শহরের নাম কি? উত্তর অপশন সি নম্বর হব মেকোমান্ডো স্টেশন অ্যান্টার্কটিকার সবচেয়ে ডাঙর শহর। উত্তর অপশন সি মেকোমান্ডো স্টেশন। উত্তর অপশন সি। না, ইন্ডিয়ান। ইউরোপের দীঘল নদীর নাম কি? ইউরোপের দীঘল নদীর নাম কি? অপশন এতে আছে নীল নদী, অপশন বিতে আছে
ভলনাগা নদী, অপশন সিতে আছে গঙ্গা নদী, অপশন ডিতে আছে সিন্ধু নদী। তো ইউরোপের দীঘল ও নদীর নাম হলো ভলগা নদী, উত্তর অপশন বি। ভলগা নদী, উত্তর অপশন ভি। আজকে আনলাম খালি না অস্ট্রেলিয়া কোন গোলার্ধর হয়? অস্ট্রেলিয়া কোন গোলার্ধর হয়? অপশন এতে দিছে দক্ষিণ গোলার্ধ, অপশন বিতে আছে উত্তর গোলার্ধ, অপশন সিতে আছে এ আর বি, অপশন ডিতে আছে এটাও নয়। তো অস্ট্রেলিয়া কোন গোলার্ধর হয়? অস্ট্রেলিয়া হইছে দক্ষিণ গোলার্ধর, উত্তর অপশন এ হব। অস্ট্রেলিয়া কোন গোলার্ধর হয়? অস্ট্রেলিয়া হইছে দক্ষিণ গোলার্ধর, উত্তর অপশন এ।